প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের আলু স্ন্যাক্স রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকেও আমাকে সহযোগিতা করো। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপিটা। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি হাত দিয়ে কষলে ভালো করে মেখে নেব। আলুটাকে আমি আগে ভালো করে মেখে নিচ্ছি, তারপরে আলুর মধ্যে এক এক করে সবকটা উপকরণ আমি অ্যাড করব। ফ্রেন্ড দেখো, আলুটাকে আমি কি সুন্দর করে মেখে নিয়েছি। দেখো আলুটাকে আমি মেখে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি একটু বেসন অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা আমি আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। এবার আলুটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এই আলু মাখার মধ্যে খাবারের সোডাও অ্যাড করতে পারো, তাহলে ভীষণ খাস্তা হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। ফ্রেন্ড দেখো, আলুর মধ্যে এক এক করে সবকটা উপকরণ আমি অ্যাড করে দিয়েছি। আলুটাও আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। ফ্রেন্ড দেখো, কড়াইতে আমি এবার তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা আমার ভালো করে গরম হয়নি, তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এইভাবে করে হাত দিয়ে আলতো করে চাপ দিতে হবে। সবকটা পকোড়া এই একই লেভেলের হবে। এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে এই একই মাপের সবকটা পকোড়া আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পকোড়ার সাইজটা এই একই মাপেরই হবে। পরের পকোড়াটাও আমি একই পদ্ধতিতে ভেজে নেব। এইভাবে আলতো করে চাপ দিতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দর হবে, দেখতেও খুব ভালো লাগবে। বাচ্চাদের এই ধরনের মুখরোচক খাবার তৈরি করে দিলে ওদেরও ভীষণ খেতে ভালো লাগবে, আর ওরা বারবার করে চেয়ে চেয়ে খাবে।
তেলের মধ্যে আমি ঠিক করে দিয়ে দিলাম বড়াগুলোকে ভালো করে ভাজার জন্য। এবার আমি বড়াগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দেখো, এবার আমি বড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি। ফ্রেন্ড, বড়াগুলোকে আমি তেলের মধ্যে উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব। ফ্রেন্ড দেখো, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। বড়াগুলো কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। পরের বড়াগুলোকে আমি একই পদ্ধতিতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ফ্রেন্ড দেখো, বড়া দুটো লাল লাল হয়ে এসছে। এবার বড়া দুটোকে আমি একটু উল্টে দিচ্ছি। এবার আমি ওই পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ওই পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপর বাকি কথা তোমাদের সাথে পরে বলছি। বড়াগুলোকেও আমি লাল লাল, দেখো এই বড়া দুটোকে আমি লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এই বড়া দুটোকে এবার আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এবার বাকি বড়াগুলো তেলের মধ্যে আমি ভেজে নেব। এবার আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি একটু, ওদিকে পিঠটা ভালোভাবে ভাজার জন্য। দেখো, এই বড়া দুটো আমার ভাজা হয়ে গেছে। এই বড়া দুটো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। সবকটা বড়া আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। ফ্রেন্ড, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক চ্যানেল থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও আর আমার সাথে থেকো। এইভাবেই আমার পাশে দেখো, আমাকে সহযোগিতা করো, তাহলে আমিও এগিয়ে যেতে পারবো। আর তাহলে আজকের মতো টাটা। কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।